আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি সফটওয়্যারের মাধ্যমে অভ্র দিয়ে বাংলা লিখতে হয়। তো প্রথমত আমরা যুক্তবর্ণ লিখতে গেলে দেখা গেছে যুক্ত হচ্ছে না, এই ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো সেক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে সেটা লেখা যায় বা কি কি করতে হবে সেটা লিখতে গেলে। তারপর আমরা দেখব কিভাবে বাংলা ফন্ট গুগল থেকে ডাউনলোড করতে হয়, ফ্রিতে ডাউনলোড করতে পারি, এবং সেই ফন্টটা কিভাবে ইনস্টল করব আর সেই ফন্টটা কিভাবে সেট আপ করব, এই সবগুলোই আজকে আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমি অপলোড আমার এখানে আছে। প্রথমত হচ্ছে আমি অ্যাডোবি ফটোশপে ট্রাই করব যে প্রবলেমটাকে। আমি একটা নিউ ডকুমেন্ট নিই, এখান থেকে হচ্ছে একটা নিউ ডকুমেন্ট নিব। তো নেওয়ার পরে আমি এখানে বাংলা করব, টাইপে যাব। টাইপে যাওয়ার পরে আমি এখানে বাংলা করে দেব। আর কিবোর্ডের শর্টকাট হচ্ছে, এটা বাংলা করার জন্য কিবোর্ডের শর্টকাট হচ্ছে ফাংশন 12 অর্থাৎ F12। তো এখান থেকে আমি ক্লিক দিয়ে বাংলা করি। বাংলা করার পরে যখনই আমি টাইপে যাব, টাইপ থেকে হচ্ছে ক্লিক দিব। আমি বাংলাদেশ বাংলাদেশ, যখন আমি এটা লিখতে চাই তখন এরকম আসতেছে, মানে বাংলাদেশ, তারপর হচ্ছে শুধু দেশ লিখতে গেলে এরকম, মানে এখানে এক আটা থাকার কথা, এক আটা থাকার করে এইদিকে, কিন্তু সেটা হচ্ছে না, অথবা যুক্তবর্ণ হচ্ছে না। এই প্রবলেমগুলো আমরা যখন লিখি, কিন্তু ফ্রন্টের সমস্যা না। এখানে দেখেন, এখানে যদি আমি সিলেক্ট করি, আমার বাংলা ফ্রন্ট না থাকলে ডিফল্টভাবে একটা ফ্রন্ট থাকে। যখন অভ্র ইনস্টল করা হয়েছে, তখন ডিফল্টভাবে একটা ফ্রন্ট ওরা বাংলা সিলেক্ট করে নিচ্ছে। আমি যদি এখানে ফ্রন্টের লিস্টে যাই, লাস্টের দিকে যাব, আমার কিছু বাংলা ফ্রন্ট ইনস্টল করা আছে অলরেডি। মানে আমি যেটাই দিই না কেন সেটা নিবে না, কারণ এরকম ভাঙ্গা আসবে। তো এইটা কিভাবে আমরা সলভ করব, সেম ভাবে যদি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরেও যাই। এবার আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করি, নিউ একটা ডকুমেন্ট নিয়ে টাইপে যাব। টাইপ টাইপে যাওয়ার পরে হচ্ছে আমার বাংলা, এখানে বাংলা করে দিতে হবে। তো বাংলা করার পরে হচ্ছে টাইপ করব BANG, এখানে ক্লিক দিই, BANG বাংলা দেশ, এইভাবে। তারপর যদি আমি আরেকটা টাইপ করি, সেটা হচ্ছে যেমন ধরেন যুক্তবর্ণ একটা টাইপ করি, যেমন রক্ত, ROKTO রক্ত। তারপর হচ্ছে আরেকটা নেই। তো দেখেন বাংলা হচ্ছে না, মানে বাংলা ওরকম ভাবে আসতেছে। আমি ফ্রন্ট সিলেক্ট করলেও ওইরকমই থাকবে। তো ফার্স্ট অফ অল আমরা অ্যাডোবি ফটোশপটা এটা সলভ করব। সেক্ষেত্রে হচ্ছে যে আমি এটা এইভাবে থাকা অবস্থা, আমরা এডিটে যাব। এডিট থেকে হচ্ছে প্রিফারেন্স থেকে হচ্ছে এখানে পাবেন ট্রাইব। তো এখানে ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান লেআউট আছে, এটা দেব ওয়ার্ল্ড রেডি লেআউট, এটা দিয়ে ওকে করে দেব। তারপর হচ্ছে সফটওয়্যারটা কেটে দেব। আমি অ্যাডোবি ফটোশপটা কেটে দেই, নো শেপ কেটে দেব। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরও সেম ভাবে আমি এডিটে যাব। এডিট থেকে হচ্ছে প্রিফারেন্স থেকে হচ্ছে ট্রাইব থেকে হচ্ছে আমাকে ওইটা খুঁজে বের করতে হবে। এখানে কি শো ইস্ট এশিয়ান অপশন, এটা হচ্ছে যেটা ডিফল্ট ভাবে ছিল, প্রত্যেকের কম্পিউটারে ডিফল্ট ভাবে থাকে। ওইখান থেকে আমরা করব শো ইন্ডিক অপশন, এটা করে ওকে করে দেব। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা আপনার অফ করার প্রয়োজন পড়ে না, ফটোশপের প্রয়োজন পড়ে। তো ফটোশপটা আমি ওপেন করি। এবার আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে টাইপ করি। তো টাইপে যাব, টাইপে যাওয়ার পরে তারপর এখানে লিখব আমি BANG বাংলাদেশ। দেখেন BANG বাংলাদেশ, দেখেন এবার হচ্ছে। তারপর আমি যদি আবার টাইপ করি রক্ত, ROKTO রক্ত, তারপর টাইপ করি, এটাকে আমি কপি করে টাইপ করি যুক্তরাষ্ট্র, তো এইবার দেখেন খুব ইজিলি আমরা বাংলা এইবার টাইপ করতে পারবো অভ্র দিয়ে। এইবার আমরা যদি যে ফ্রন্ট আমরা চেঞ্জ করতে চাই, সেই ফ্রন্টটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমাদের যেগুলো ফ্রন্ট ইনস্টল করা থাকে, যেমন আমার ফেভারিট ফ্রন্ট হচ্ছে, দেখি আমার ফেভারিট ফ্রন্ট কোনগুলো। যদি আপনার এখানে বাংলা ফ্রন্ট ইনস্টল করা থাকে, তাহলে আপনি এইভাবে বাংলা পেয়ে যাবেন, এরকম ভাবে যে দেখেন যে বাংলা পেয়ে যাচ্ছে। তো মাপুস লিপি আমার ফ্রন্টটা খুব ভালো লাগে। তো এই ফ্রন্টটা দেখেন এটা। তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর গেল। এবার অ্যাডোবি ফটোশপে আমি নিউ ফাইল নেব।
টাইপ করব। টাইপ করার পরেই আমার এখানে ফন্টটা যে আগে সিলেক্ট করে রাখছিলাম ওই অটোমেটিকলি যে ফন্টটা ছিল ওই ফন্টটা এখানে ধরে ফেলছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি বাংলা করে দিই, আগে বাংলা করি, তারপর হচ্ছে বাংলা করার পরে এখানে হচ্ছে আমি ডাবল ক্লিক করি, তারপরে BANGLA বাংলা দেশ। দেখেন এখন কিন্তু হচ্ছে। এটাকে আমি আবার টাইপ করি, রক্ত মুক্তি লিখি, মুক্তি, দেখুন। তারপর হচ্ছে ওইখানে যুক্তরাষ্ট্র রেখেছিলাম, এখানে যুক্তরাষ্ট্র লিখি, রাষ্ট্র, সরি, যুক্তরাষ্ট্র। তো আমরা চাইলে এখন নিজেদের মতো করে ফন্ট চেঞ্জ করতে পারবো। যদি এখান থেকে হচ্ছে আমি ফন্টটা চেঞ্জ করে আমার ফেভারিট যে ফন্টগুলো আছে বাংলা, সেগুলো আমি সিলেক্ট করে দিতে পারবো। তো দেখি আমার কোথায় বাংলা ফন্ট আছে। আমার সবসময় বাংলা ফন্টগুলো একটু নিচে পাওয়া যাবে, নিচের দিকে ইনস্টল করা থাকলে নিচের দিকে পাওয়া যায়। দেখেন এক একটা ফন্ট। তো এগুলো ফন্ট হচ্ছে আমার ডাউনলোড করা আছে। তো এবার আসি আমরা কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করব, ইনস্টল করব। তো আমি গুগলে যাব, গুগল থেকে হচ্ছে লিপিকর নামে একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে ফন্ট নির্বাচন করে ফ্রি ফন্ট নিব। প্রিমিয়াম ফন্ট আছে, যাদের প্রিমিয়াম ফন্ট প্রয়োজন আছে তারা প্রিমিয়াম ফন্ট নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে যেমন ধরেন আমি একটা ফন্ট সিলেক্ট করি, কোন ফন্টটা নিতে পারি, সাপোজ এই ফন্টটা নিব। তো এটাকে ডাউনলোড করি, এই যে ডাউনলোড, সেটাকে বাংলা করে ডাউনলোড করি। আচ্ছা, একটু ডাউনলোড হোক। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমি আনজিপ করি, আনজিপ করে এক্সট্রাক্ট করি, করার পরে হচ্ছে দুইটাকে আমি ইনস্টল করতে পারি, ইউনিকোড বা NSI ও ইনস্টল করতে পারি। যদি আমরা NSI দিয়ে লিখি, যেহেতু আমরা ইউনিকোড দিয়ে লিখবো সেক্ষেত্রে NSI ইনস্টল করার দরকার নাই। তো ফন্টের নাম কি ছিল, লিয়াকত। তো আমরা এখান থেকে ওই ফন্টটা খুঁজে বের করবো, এই রক্তটা সিলেক্ট করা অবস্থা দেখবো ওই ফন্টটা ইনস্টল হয়ে গেছে। তো আমাদের বাংলা ফন্টগুলো একটু নিচের দিকে থাকে, এখান থেকে হচ্ছে লিয়াকত কোনটা, এই যে ফন্টটা, এই যে দেখেন এই ফন্টটা আমার সিলেক্ট হয়ে গেছে। মানে ফন্ট হচ্ছে আপনার টাইপ করার পরে, মানে বাংলা টাইপ যদি আপনার সঠিক হয়, সঠিক হওয়ার পরেও আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন। আজকে এই পর্যন্তই, নেক্সটে আরও ভালো কোনো ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হব, যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।